দুটো পরোটা আলু ভাজা দিয়ে ভাগাভাগি করে খাওয়া আমাদের একটা সুখের সংসার ছিল। ঘর ছিল দারুণ একটা। ওই ঘরের জানলায় নীল পর্দা ছিল। পর্দা সরালে দেখা যেত ভোরের আকাশ। ব্যালকনিতে ছিল রং বেরঙের গাছে সবুজ পাতা। ছাদের এক কোণে জুড়ে ছিল ক্যামেলিয়া ফুল গাছ। গল্প ছিল, দুঃখ ছিল, সুখ ছিল, আনন্দ ছিল, বেদনা ছিল, গান ছিল, কবিতা ছিল, আর সঙ্গে ছিলে তুমিও। আচমকা একদিন মনের জানলা খুলে দেখি তুমি নেই। তুমি চলে গেছো এমন কোথাও যেখানটা থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। অসময়ে আসা তীব্র ঝড়ে তুমি আশ্রয় নিলে অন্য কারোর ঘরে, অন্য কারোর ছাদের নিচে। কি বিচ্ছিরিভাবে তোমাকে হারালাম আমি। একরোখা আমি ভুলে যেতে চাইলাম জেদের বশে সব। বাঁচার চেষ্টা করলাম। প্রবল গতিতে ধেয়ে আসা একটা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল আমাদের সংসার। সংসারের প্রতিটি ভাঙা টুকরো জড়ো করে জুড়তে চেয়েছি বারবার। প্রতিবারই চরম ব্যর্থতা আর অপমান নিয়ে ফিরে আসতে হয়েছে আমাকে। ভিটামাটি হারানো মানুষের মতো আমি কেমন ভাঙা শূন্য একটা ঘরে একলা হা হুতাশ করলাম। একদিন যে ঘরের রান্নাঘরে তোমার ঘেমে টেমে একাকার হওয়া রান্নার ঘ্রাণ ছিল, একদিন যে জানলার নীল পর্দা সরিয়ে তুমি ভোর দেখতে দেখতে গেয়ে উঠেছিলে জীবনের গান, একদিন যে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে গোধূলি সন্ধ্যায় পাখির ঘরে ফেরা দেখেছিলে, যে ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে তুমি কপালের টিপ ঠিক করছিলে, যে বিছানায় মুখোমুখি শুয়ে ঠোঁটে আওড়িয়েছিলে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম রোম্যান্টিক কথাবার্তা, সে ঘরে তুমি আর নেই। ভাবতে পারো কিছু? অনেক দিন পর বুঝতে পারলাম আমি আর তোমার জন্য শোক প্রকাশ করতে পারছি না। তুমি ভাবলে সব কিছু ঠিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, আর আমি ভাবলাম তুমি হয়ে উঠেছ নতুন সংসারের অন্য কারোর সুখের ঘর। কোথাও কোনো আফসোস নেই, স্মৃতিও নেই। শুধু কোনো এক ঘুম না আসা রাত্রিরে দুজনে দুপ্রান্তে অতীত মনে করে হাঁটতে হাঁটতে সেই ভাঙা ঘরের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ভিজে গিয়েছিলাম কান্নায়। আমরা জেনে গেছি কিছুই ঠিক হয় না, কিছুই ভোলা যায় না। আমরা শুধু সব কিছু ঠিক হয়ে যাওয়ার ভনিতা করি। আমরা শুধু দুঃখ গোপন করি আর বলি ভালো আছি। সংসার ভাঙে, বাকি জীবন সেই সংসারের ভাঙা টুকরোতে হাত পা কাটে মানুষ নীরবে নিভৃতে প্রতিদিন।